আসসালামু আলাইকুম। আমি ৫৪তম জেলা আসলাম, চাঁপাইনবাবগঞ্জ। এ হলো আপনার তোয়াখানা মাজার। এখন মাজার ২০২১ সালে এসেছিলাম, তখন আল্লাহ তাআলা আমার আবার আনছে এই জায়গা। এখন এই জায়গার ইতিহাসটা, এই জায়গায় খাদেম আছে, তার সাথে বলবো। তিনি যতটুকু জানে ততটুকু আমাদের বলবো এর ইতিহাসটা। আপনি ইতিহাসটা এখন বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে আপনার হজরত সৈয়দ শাহনিমাতুল্লাহর মাজার। তো শাহনিমাতুল্লাহ যখন এখানে এসেছিলেন, আসার পরে সম্রাট শাহজাহানের ছেলে শাহ সুজা তাকে কিছুদিন থাকতে দেন। থাকতে দেওয়ার পরে তাকে দেখে লাগলো আচার আচরণ জ্ঞান বুদ্ধি দেখে লাগলো যিনি আল্লাহর ওলির মতো দেখে যাচ্ছে। তখন সে মনে করলো আল্লাহর ওলি না আমার শত্রু দুশ্মন, আমি তাকে পরীক্ষা করতে চাই। তিনি তখন এক গ্লাস বিষাক্ত পানি পান করে দিলেন। উনি অজান্তে এক গ্লাস পানি হাফ পানি খেয়েছেন আর হাফ পুকুর ঢেলে দিয়েছেন। পুকুরে যখন ঢাললেন পোকামাকড় সব মাছ মারা গেল, কিন্তু আল্লাহর ওলি পান করেছেন, কিছু হয়নি। আবার আল্লাহর ওলিকে এই শাশুড়িরা তাকাচ্ছে, উনি তো বিষ পান করছে, কিছু হবে, কিন্তু ওনার কিছু হচ্ছে না। তো উনি মনে করলো যে হয়তো বিষের কি নষ্ট হয়ে গেছে, কিছু হচ্ছে না কেন এনার। হ্যাঁ, তো বলছে যে দেখো পুকুর তো পানি এক গ্লাস পানি হাফ পানি খেয়ে ছাপ ছেড়েছে। তো পুকুরের অবস্থা দেখো তো যায়, ও পুকুরে গিয়ে দেখছি যে সমস্ত পুকুরে পোকামাকড় মাছ যা আছে সব ভেসে গেছে, আল্লাহর ওলির কিছু হয়নি। জি আবার আল্লাহর ওলি কি মনে করি, হে আল্লাহর ওলি, আমরা আপনাকে চিনতে ভুল করেছি, আমাদের ভুল হয়েছে, বিয়াদবি হয়েছে, তো আপনি এই আগের মতো যে পুকুরগুলো মাছগুলো ঠিক করে দিন। উনি বললেন আমি ঠিক করতে পারবো না, আল্লাহ পাক ছাড়া কেউ এখানে জীবিত করতে পারেনি, পারবো না। জি বললেন যে আমি আল্লাহর, আপনি আল্লাহর ওলি, আপনি আল্লাহ তাআলা আপনাকে হিকমত দিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে আপনার এই দিয়েছে, আপনি পারবেন। জি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, হুম আপনি পারবেন। কেরামতি আপনাকে দিয়েছে আল্লাহ, পারবেন। জি যাই হোক, ওনাকে যখন বারবার কোয়েশ্চেন করে তখন বলে যে আরেক গ্লাস থেকে পুকুর থেকে পানি নিয়ে আসেন। জি আরেক গ্লাস পানি নিয়ে আসলেন পুকুর থেকে পানি নিয়ে আসার পরে আল্লাহর ওলিকে দেন। আল্লাহর ওলি পান করলেন, পান করার পরে উনি হাফ পানি পান করলেন, ফের হাফ পুকুরে ছেড়ে দিলেন। জি সমস্ত জিনিস আগের মতো হয়ে গেল। তিনি তখন বুঝতে পারলেন ইনি আল্লাহর ওলি। তখন তাকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর ওলি, আপনি এখানে এসেছেন কী জন্য? তিনি বললেন যে আমি এখানে এসেছি ধর্ম পরিচয়ের জন্য, ইসলাম পরিচয়ের জন্য এসেছি, আমার একটা জায়গার দরকার থাকার। তখনই শাহ সুজা নিজে এই বিল্ডিংটা তাকে বানিয়ে দিলেন। জি এখান থেকে তিনি ইসলাম প্রচার করতে লাগলেন। আর এখান থেকে ইসলাম প্রচার করতে করতে মানুষ মুসলমান হলে এবং ইসলাম কবুল করলে হুম একটা মসজিদের প্রয়োজন। তখন এই মসজিদটা তৈরি করে দিয়েছেন, এই ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদ। তিন গম্বুজ মসজিদ। মসজিদটা তৈরি করে দেওয়ার পরে জি তারপরে কিছুদিন থাকার পরে শাহজাহান তাকে ৪০০ বিঘা জমি দান করলেন। জি শাহজাহান ৪০০ বিঘা জমি দান করার পরে কিছুদিন পরে আরও তার ভাই আওরঙ্গজেব তিনি জমি দান করেছিলেন ২৯-২১ একর। জি এই জমিগুলো সব বেহাতি হয়ে আছে। জি এবং যখন ওই পুকুরে মাছগুলো ভালো হলো, জি তখন থেকে এই পানিটার নাম রাখা হয়েছে তলাবে শেফা, বা তাই ফুলবালা মুক্ত মানে। জি মানুষ আসে, আসার পরে গোসল করে পুকুরে। হ্যাঁ এই পুকুরে গোসল করার পরে মসজিদে যে ২ রাকাত নামাজ আদায় করে, জি আল্লাহ পাকের দরবারে দোয়া করে, আল্লাহ পাক সুস্থ করেন। জি এবং এখানে ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার এবং শুক্রবার আমাদের ঐতিহাসিক তোহাখানায় এই এক উরুস মাহফিল হয়। জি আপনার বৃহস্পতিবার দিন আসর পর উরুস শুরু হয়, জি আপনার শুক্রবার জুমার নামাজ পড়ার শেষ হয়। জি তারপরে উনার এই শাহনিমাতুল্লাহর জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ একই দিনে তিনি জন্ম। জি শুক্রবার পহিলা মহরম তিনি জন্মগ্রহণ করেন। জি আবার পহিলা মহরম শুক্রবার তিনি ইন্তিকাল করেন। জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। সালাম। আচ্ছা, আরেকটা কথা বলি যে মানে ধর্ম প্রচার করছেন, তার বাড়ি তো, সে তো ভারত থেকে এসেছিল নাকি? জি, উনি, হ্যাঁ জি, ভারত থেকে এসেছিলেন শাহনিমাতুল্লাহ। জি মানে এন থেকে আপনার। উনি ছিলেন পূর্বপুরুষ কোরাইশ। জি পূর্বপুরুষ। পূর্বপুরুষ কোরাইশ। জি ওনার দাদাগণ আরব দেশ থেকে ভারতবর্ষে যান। জি আর ভারতবর্ষ থেকে তিনি এসেছিলেন এখানে ধর্ম প্রচারের জন্য, ধর্ম প্রচার করার ইসলাম জন্য। প্রচারের জন্য। জি জি, বুঝতে পারছি। মানে কোরাস বংশের তার জন্ম ছিল, ভারতে জি, থাকতেন, সেখান থেকে আমাদের এই বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জর এই শিবগঞ্জ এসে ধর্ম প্রচার করে আল্লাহর জন্য, আল্লাহ রাস্তার জন্য। আর এই জায়গায় একটা গাছ দেখতেছেন, ওই জাইতুন। গাছের জাইতুন গাছ, ঠিক আছে? ওই দেখতেছেন গাছটা আপনার মনে করেন সেন্টের মতন বাসনা, ঠিক আছে? তা যতটুকু পারলাম আপনাকে ভিডিও করে দেখাইলাম, ঠিক আছে? আর এই যে ধর্ম প্রচার করছেন তার কবর কিন্তু এটা, ঠিক আছে? তালা মারা খুইলে আমরা ভিতরে গেছিলাম, তার কবরটুকু আমরা দেখলাম, ঠিক আছে? আর এই যে দেখতেছেন পাশে এই ঘরের মধ্যে দুইজন খাদেম স্থায়ীভাবে তারা এই জায়গা, তাদের কবর এটা এখন, ঠিক আছে? আর এ- আর এই জায়গায় আরও কিছু কবর আছে, যতটুকু পারলাম আপনাদের আমি ভিডিও করে দেখাইলাম। আর এতক্ষণ যার সাথে কথা বললাম সেও কিন্তু খাদেম, তার সাথে আমরা কথা বললাম।
আপনাদের যদি ভালো লাগে আপনারা এই জায়গায় আসতে পারেন, ঠিক আছে? আল্লাহর রাস্তায় আসবেন, দেখবেন, ঘুরবেন, ফিরবেন, জানবেন, সময়টা কাজে লাগাইবেন, বাড়তি সময় নষ্ট না কইরা মোবাইলের পিছনে। তা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।